মাথা নিচু করে আপনাদের সঙ্গে আগামী দিনে প্রত্যেকটা উন্নয়নমূলক পরিকল্পনা, প্রত্যেকটা উন্নয়নমূলক প্রকল্পে পৌঁছে যাবে। নিশ্চিতভাবে কথাটা আমাদের জানতে হবে। কেন বলবো না? কেন বলবো না? আমরা কেন ভোট চাইতে আসবো না? তাই এই গুরুত্বপূর্ণ সংরক্ষণ মনে রাখবেন মায়েরা, ভাইরা, বোনেরা। বহিরাগতর সাথে নিজের ঘরের ছেলের লড়াই, তাই খেতুগাছি বাসী বলছে চলো এবার ঘুরে দাঁড়ায়। বহিরাগতর সঙ্গে ঘরের ছেলের লড়াই, খেতুগাছির বাসী বলছে চলো এবার ঘুরে দাঁড়ায়, তৃণমূল কংগ্রেসের পথে ঘুরে দাঁড়ায়। এই মাটি পবিত্র মাটি। 5টা বছর আমার মায়ের, আমার বোনের উন্নয়ন, তাদের সম্মানকে আমরা যারা প্রতিহত করেছি, মাটিতে মিশিয়ে দিয়েছি। আসুন তাই সমবেত প্রচেষ্টাকে বাছাই করে আমরা এগিয়ে যাব প্রত্যেকে। তাই বলবো নিজের বিবেককে প্রশ্ন করবেন করতে হবে। যে ছেলেটা 5 বছর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, নিশ্চিত হয়ে পরাজয় হয়েছিল, তারপরেও কিন্তু সে এগিয়ে গেছে মানুষের সঙ্গে কাজ করবে বলে। তার কারণ সে একটা জায়গায় শপথ নিয়েছিল, সংকল্প নিয়েছিল। তার কারণ তার রক্তে রাজনীতি, তার রক্তে মানুষের পাশে আপদ বিপদে থাকার জন্য বদ্ধপরিকর। তাই মায়েরা, আপনাদেরকে বলবো, যে সমস্ত মায়েরা আছে, ভাইরা আছে, বোনেরা রয়েছে, প্রত্যেকটা মানুষ তার সমবেত প্রচেষ্টা। আপনারা তৈরি তো? একটু বলুন, তৈরি তো? তৈরি তো? তৈরি তো? এই মুষ্টিবদ্ধ হাত প্রমাণ করে দেবে আগামী দিন খেতুগাছির মাটি থেকে শুভঙ্কর সিংহ জয়। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তাই পদ্ম ফুলে দেবেন না হাত, সাপের ছোবল খাবেন। বারবার ঘাস ফুলের কোমলতায় উন্নয়ন খুঁজে পাবেন, উন্নয়ন খুঁজে পাবেন, উন্নয়ন খুঁজে পাবেন। কেন বলছি একথা? আপনাদেরকে এটা আশ্বস্ত করে দিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ যখন ইভিএম খুলবেন, এই কথাটা দাঁড়িয়ে মিলিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 230টার উপর আসন নিয়ে চতুর্থবারের জন্য আবার বাংলার মস্তকে বসছে। এবং এই 4টা বিধানসভায় আপনারা আপনাদের নিজের ছেলেকে জিতিয়ে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করবেন। 5 বছর পরে এই উন্নয়নটা বুঝে নেবেন যে উন্নয়ন 4 ঘরের ছেলে শুভঙ্কর সিংহ আপনার ঘরে ঘরে পৌঁছে দেবে। এই কথাটা মাকে, এই রাধাকৃষ্ণকে সাক্ষী রেখে বলে গেলাম। তার কারণ আমরা যে ধর্মের মানুষ, আমরা অন্য ধর্মের প্রতি নিশ্চিতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি, সহনশীল। প্রত্যেকটা ধর্ম মনে রাখবেন, প্রত্যেকটা ধর্ম তার নিজস্ব অধিকার রয়েছে। ধর্ম করব মন্দিরে, ধর্ম করব ঘরে, বাইরে যখন যে ধর্মটা করব, উন্নয়নের জন্য যেটা করব, তার সব থেকে বড় ধর্মের নাম মানব ধর্ম। মানব ধর্ম, মানব ধর্ম। আস্তে আস্তে বলছিলাম, আমাকে একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করলাম মোড়ের মাথায় যে কাকু, এই মুহূর্তে দেশের সব থেকে বড় ব্যবসাদারের নাম কি? আমি বললাম টাটা। বলছে কি বেচে? আমি বললাম নুন বেচে। বলছে কাকু তুমি জানো না, এর থেকে বড় ব্যবসাদার আছে। আমি বললাম কে? বিড়লা। বলছে না। আমি বললাম বিড়লা কি বেচে? বলছে সিমেন্ট বেচে। তার থেকে বড় ব্যবসাদারের নাম এই নরেন্দ্র মোদী, যে দেশ বেচছে, দেশ বেচছে, দেশ বেচছে। আজকে এসেছিলেন না অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, বলতে লজ্জা হয়, ঘৃণা হয়। আমরা বাংলা বাঙালি, তোমার রাজ্যে গেলে আমার বাংলা মায়ের সন্তানকে মারছো, মায়ের কোল খালি করছো, বাংলা ভাষায় কথা বলেন। মনে রাখবেন, মারবে যত, করবো তত, ফোটাবো তত ফুল, রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল, আমরা তৃণমূল, আমরা তৃণমূল। তোমার রাজ্যে যখন মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়, বাংলা ভাষায় কথা বলে, তাকে তোমরা বেঁধে রাখো, তাকে দিনের পর দিন জেল খাটাও, রাতের অন্ধকারে আগুনে ঝলসে মেরে দাও। তুমি এখানে এসছো, তোমার নিরাপত্তা দিয়েছে
কিন্তু এই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদেরকে বলছো লজ্জা লাগে না? আমাদের গোটা ভারত পৃথিবীর অহংকার, বাঙালির বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে নিয়ে তুমি কটূক্তি করছো। বলছে স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেই শুনে স্বামী বিবেকানন্দ কি বলছে জানেন? বলো বীর ছিলেন উন্নত নমস্কার। তাই তার উদ্দেশ্যে বলছি, যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি, 7 কোটি সন্তানের হেমন্ত এক জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, মানুষ করনি। যে মানুষ মান আর হুঁশ যাদের মধ্যে আছে তারা কেউ ভারতীয় জনতা পার্টি করে না, এটা আমি দৃঢ়তার সাথে বলি। যার ভেতরে মানুষ মান আর হুঁশ আছে আর যাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি করে না। তুমি যে রাস্তায় সাঁতার কাটলে নোংরা জলে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই রাস্তা চাকদার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষণ করলে উপহার দিল, উপহার দিল, উপহার দিল। এটাই তোমার সাথে আমাদের ঘরের ছেলের পার্থক্য। তাই বলি অনেক হয়েছে, প্রাক্তন তকমাটা লাগাতে শেখো। 4 তারিখ যখন ইভিএম খুলবে, তোমার যারা প্রতিনিধি থাকবে, ব্যালট খুললে দেখবে চারিদিকে ঘাসের উপর জোড়া ফুল, আর তোমাদের চোখে ফুটবে শুধু সর্ষে ফুল, সর্ষে ফুল, সর্ষে ফুল। তাই ঝকঝকে রাস্তা, চকচকে আলো। হেটুগাছির মানুষ বলছে আমার তৃণমূল কংগ্রেসই ভালো, ঘরের ছেলে যিশুই ভালো, ঘরের ছেলে যিশুই ভালো। মনে রাখবেন মায়েরা, 4 নম্বর বোতাম। এই মায়েদের আশীর্বাদ তার নিজের সন্তানের প্রতি ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তাই বলি আমরা চলি সমুদ্রে, কে আমাদের রুখবে রে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে রে, কাঁদবে তারা কাঁদবে রে, কাঁদবে তারা কাঁদবে রে। আর ঘেটুগাছির মানুষ বঙ্কিমবাবু আপনাকে কি বলছে জানেন? কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গী থাকা, অমাবস্যার কারা লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? নিশ্চিত ভাবে তোমাকে ভালোবাসবে না, ভালোবাসবে না, ভালোবাসবে না। তাই হেটুগাছি বাসী মিলে একটা কথাই বলছে, মাতর স্নেহের শাসনে ক্ষমার আদরে হৃদয় গিয়েছে বলে, সব ভুলে আর একবার ভোট তোলো জোড়া ফুলে, জোড়া ফুলে, জোড়া ফুলে। সকলে ভালো থাকবেন। এই পবিত্র আজান, এই আমাদের রাধাকৃষ্ণ, যিশু খ্রিস্ট থেকে মানব ধর্ম সকলকে পাথেয় করে সবার আশীর্বাদকে নিয়ে এই মঞ্চ ছাড়ছি। আসবো 4 তারিখের পর, আসবো সবুজ আমি খানাবো। হেটুগাছির প্রত্যেকটা ব্যবসাদারকে বলবো, ভিক্ষা নয় চাইছি ঋণ, ঘরের ছেলে শুভঙ্কর সিংহকে জিতিয়ে দিন। ভিক্ষা নয় চাইছি ঋণ, একটাবার সুযোগ দিন। ভিক্ষা নয় চাইছি ঋণ, ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন তৃণমূল পদপ্রার্থীকে জিতিয়ে দিন। তার কারণ এই ঘেটুগাছির মাটি দুর্জয় ঘাটি, ডানপন্থী আন্দোলনের চাকদা নয় নদীয়ার মধ্যে সব থেকে বড় ঘাটি। আসুন জাগুন, লক্ষ্য পৌঁছানো অব্দি স্থির থাকবেন না। 29 তারিখ মা ভাই বোনেরা জোট বেঁধে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যাবেন। 4 নম্বর বোতাম টিপে শুভঙ্কর সিংহকে ভোট দেবেন। ভোট দেওয়ার পরে বেরিয়ে এসে বলবেন, থাকিলে দবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা, একসাথে খাবেন। আর বললেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী বঙ্কিম ঘোষ, তোমার স্বভাব কোনোদিন যাবে না, স্বভাব কোনোদিন যাবে না, স্বভাব কোনোদিন যাবে না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। সম্প্রীতি, ঐক্য, সম্প্রীতি, ত্যাগ, তিতিষ্ঠা, নিষ্ঠা, একাগ্রতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ডানপন্থী আন্দোলনের নদিয়া জেলার নেতা বাদশা, আমাদের সকলের প্রিয় অভিভাবক ঘেটুগাছির
মানুষ যাকে বিশ্বাস ভরসা করে বিশ্বাস করে সকলের প্রণব সত্য শঙ্কর সিংহ মহাশয় জিন্দাবাদ। ঘেটুগাছির পবিত্র মাটিকে আরো একবার প্রণাম, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।